দিয়ে আজকে এটা নিয়ে যাবে, এটা অর্ডার ছিল, হাতে হাতেই দেবে দিয়ে। এটার ফুল ভিডিও থাকবে আমার কুয়াশার ডায়েরি পেজে। নাইট ডিউটির পরপর দুদিন ইভিনিং ডিউটি ছিল, তো ইভিনিং ডিউটি করে আসার সময় একটু ভিডিও নিয়েছিলাম, রাস্তাটা ভালো লাগছিল বলে। ইভিনিং ডিউটি কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম। আজকের মেনু ভাত, তরকারি, আর মেন অ্যাট্রাকশন চিকেন মা করেছে। তো আমি আর মা বেরিয়ে পড়লাম আজকে আমাদের একটা নতুন অধ্যায় শুরু করতে আজকে থেকে। তো ভাবছি এটা নিয়ে মায়ের ফেসবুক পেজে একটা ডিটেল ভিডিও যদি করা যায় পরপর। তো ভিডিওটা হচ্ছে মায়ের নতুন করে কলকাতায় কেকের সেট আপ তৈরি। মানে এতদিন মা আমাদের বাড়ির থেকেই কেকের এই বিজনেসটা করতো, তো এখন যেহেতু আমরা কলকাতায় এখন থাকছি, তো মা কলকাতা থেকেই এই হোম বেকারিটা চালাবে। গড়িয়াহাট এলাকা থেকে পুরো কলকাতা জুড়েই মা এই হোম বেকারিটা করবে আর কি, মানে ডেলিভারি অ্যাভেলেবেল থাকবে। তো এই যে হোম বেকারিটা মা নতুন এখানে শুরু করছে কলকাতাতে, সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও যদি মায়ের ফেসবুক পেজে পোস্ট করা যায়, মানে পরপর কীভাবে কী সেট আপ করছি, কী কী জিনিস আনছি রাখছি, কীভাবে শুরু হচ্ছে। তো তোমরা জানিও যে এরকম একটা পুরো সিরিজ করলে কেমন হয়। তো আমার যেহেতু ইভিনিং ডিউটি ছিল, আমি দাঁড়াতে পারিনি অতক্ষণ। মা প্রায় 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে জিনিস নিয়ে তারপরে বাড়ি এসেছে। আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন 10:30টায়, আর মা বাড়ি ফিরেছে তখন মনে হয় 7টা। আজকে রাতের মেনু আর কিছু বলতে পারছি না কী কী আছে। হাসছে কেন মা? কষ্ট করে একটু সবাই দেখে বুঝে নেবে, আমার আর ক্ষমতা নেই, খেয়ে আমি ঘুমিয়ে যাব। আগের দিন যেটার জন্য আমি রীতা মা গিয়েছিলাম সেটা বাড়িতে চলে এসেছে, কিন্তু ভিডিও করা হয়নি। দুদিন আগেই চলে এসেছে যদিও। মা এত খুশি কেন? মা ফ্রিজটার পাশে দাঁড়িয়ে একবার দেখাও। মা দাঁড়ালে ফ্রিজটা মায়ের মানে মা আর কি হাফ হয়ে যাবে। মা তুমি ধরো, আমি দাঁড়াচ্ছি। ফ্রিজটা খুবই সুন্দর হয়েছে। এই যে মা আবার ভাবছিল যে এখানে 8টা রাখা যাবে কিনা ক্রিম কেকের, সেটাই। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে ফ্রিজটা। আমার মেয়ের থেকে ফ্রিজ লম্বা হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, এ বাবা কত বড় ফ্রিজ রে! আমি কত কি রাখবো বল ফ্রিজে। এবার প্রতিদিন কেক জার্নির এই ভিডিওটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে থাকবো।